হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নিউবর্ন বেবিকে নিয়ে আমার জার্নিটা কেমন ছিল সেটা তোমাদের আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি। দেখতেই পাচ্ছ, ওকে যখন আমরা প্রথম নিয়ে এসেছিলাম বাড়িতে, ও এতটাই ছোট ছিল যে আমার ওকে ধরতেই ভয় করতো। খুবই সাবধানে আর খুবই যত্নে ওকে ধরতাম আমি। অনেক বাবারা কিন্তু একদম ছোট বাচ্চাদের নিতে ভয় পান, কিন্তু আমার হাজব্যান্ড একদম 2 দিনের বয়স থেকে কিন্তু ওকে কোলে নিয়েছে, আর সেটা কোনো ভয় ছাড়া, আনন্দর সাথে। সত্যি কথা বলতে কি, আমরা দুজনই হাজব্যান্ড ওয়াইফ নতুন বাবা মা হয়ে আমাদের প্যারেন্টহুডটা কিন্তু খুব এনজয় করছি, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সিচুয়েশান। আর এখন না কোনো ভিডিওতে ভয়েস যখন দিই, ওর আওয়াজ তোমরা শুনতে পাবে, কখনো কাঁদবে, কখনো হাসবে বা মজা করবে। আর এই ছবিগুলো দেখে আমার মনে হয় ও এত ছোট ছিল, প্রত্যেকটা দিন চোখের সামনে কীভাবে বেড়ে উঠছে একদম বুঝতে পারি না। কিন্তু এই ভিডিওগুলো দেখলে বা ছবিগুলো দেখলে মনে হয় ও সত্যি এতটা ছোট ছিল। আর এখন ওর 3 মাস বয়স, কিন্তু ও যখন ঠিক 10 দিন বা 1 মাস বয়সের ছিল, ও এতটাই ছোট ছিল। ওর অ্যাকচুয়ালি হয়েছিল যখন ওর ওয়েটটা একটু কম হয়েছিল, কিন্তু ও একদম সুস্থ ছিল। তবে ডক্টর বলেছিলেন চিন্তার কোনো কারণ নেই, বাচ্চারা হওয়ার পরে একটু ওয়েট কমে যায়, কিন্তু ধীরে ধীরে ওরা আবার রিকভার করে নেয়। এরকম না ঘুমানো রাত আমার অনেকগুলো কেটেছে, সব মা বাবাদেরই কাটে, তবে মাদের কিন্তু একটু বেশি হার্ডেল পেরোতে হয়। খুব স্বাভাবিকভাবে যারা বাবারা তারা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ডিউটিতে বেরোয়, সেই হিসেবে মাকেই বেশি দায়িত্বটা নিতে হয়। আবার অনেক হাজব্যান্ড, যেমন আমার হাজব্যান্ড, তাদের মধ্যে পড়ে যারা বউয়ের সাথে দায়িত্ব ভাগ করে নিতে জানে। এবার যখন দায়িত্ব ভাগ হয়ে যায় তখন কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে ট্যাকেল করা যায়। যেরকম আমি কম ঘুমালেও ওকে আমি সব দিকটা ওর দেখে শুনে রাখতাম। আমি দুপুরে একটু সময় পেলে তখন ঘুমিয়ে নিতাম, কিন্তু রাতে যখন আমি জেগে থাকতাম খুব একটা অসুবিধা হতো না, তো ভোরের বেলা আর পারতাম না। আর যেহেতু আমি মায়ের কাছে আছি, সেই দিকটা থেকে আমি অনেকটা রিলিফ পেতাম। ইভেন আমি একটু বেলা করে উঠতাম, তাতে আমার ঘুমটাও কমপ্লিট হতো। যেহেতু মা আছে সেই হিসেবে এখন বিশেষ কাজ করতে হতো না, তবে মা হিসেবে সন্তানের প্রতি কীরকম টান থাকতে পারে বা কীরকম টান হয়। আমি এক মুহূর্ত যখন বাইরে যাই, আমার ওর মুখটা চোখের সামনে ভেসে ওঠে, ওর কান্না ভেসে ওঠে, ও আমাকে কিছু বলতে চায়, সমস্ত কিছু আমার তখন মনে পড়ে। আর আমি না তখন ভীষণ ইমোশনাল হয়ে পড়ি, ওকে এক মুহূর্ত মনে হয় না ছেড়ে থাকবো। আর তখন আমি পাগলের মতো ছুটে আসি বাড়িতে, আর এই প্রত্যেকটা মুহূর্ত আমি সারা জীবন আগলে রাখতে চাই। তবে একটা জিনিস, এটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব, যে আমি প্রথমে কিভাবে বুঝতে পেরেছিলাম ছেলে হবে কি মেয়ে হবে, বা আমার কি কি সিমটম ছিল, সেগুলো সব তোমাদের সাথে একের পর এক ভিডিওতে শেয়ার করব। এবার বলি, যারা নতুন মা বাবা হবে তারা কিন্তু মনে অনেকটা জোর রেখো আর অনেকটা সাহস রেখো, কারণ একটা বাচ্চার জন্য সবথেকে সেফেস্ট প্লেস মা বাবার কাছেই থাকে। অন্য সময় অন্য কারোর কাছে থাকলেও দিন শেষে কিন্তু মা বাবার কাছেই থাকে। আর বাবার থেকে মাকে কিন্তু একটু কষ্ট সহ্য করতে হয় বেশি, কারণ যেহেতু মা, মায়ের মতো কেউ হয় না পৃথিবীতে। আর সবথেকে বড় কথা, বাবারা যেহেতু অনেক অনেক দায়িত্ব নেয়, বটগাছের ছায়ার মতো থাকে, সেই জন্য বাকি দিকটা মা সামলে নেয়। আমি তো মনে করি ভগবান আমাদের যোগ্য মনে করেছেন বলে আমরা দুজনে মা বাবা হতে পেরেছি। কথায় বলে তো, বাচ্চা হওয়া কিন্তু মুখের কথা নয়। আজ এটুকুই থাকলো, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।